আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাল এবং পানির সঠিক পরিমাপ সহ আজকে আপনাদেরকে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। অনেকেরই পোলাও রান্না করার সময় দেখা যায় পোলাওটা ঝরঝরে হয় না, একটু নরম হয়। আবার অনেক সময় কিন্তু চালটা ঠিক মতো ফুটে না, ভিতরে একটু শক্ত থেকে যায়। যারা ঝরঝরে সাদা পোলাও রান্না করতে চান অথচ রান্না করার সময় এই প্রবলেমগুলো ফেস করেন, আজকের এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন, আশা করছি নেক্সট টাইম যখন সাদা পোলাও রান্না করবেন আপনার পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হবে আর চালটাও পারফেক্টভাবে সিদ্ধ হবে। পোলাও রান্না করার জন্য প্রথমে চালটাকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে 3 পট চাল নিয়েছি। রাইস কুকারের যে পটটা থাকে সেই পট দিয়ে 3 পট চাল মেপে নিয়েছি। এবার এই চালগুলোকে পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার হয়ে না যাচ্ছে। বেশ কয়েকবার পানি বদলিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে কিন্তু চালটাও একটু পরিমাণে বড় হয় আর পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরে হয়। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি আর একটা স্টেইনারের উপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো চাল উঠিয়ে নেওয়ার পর স্টেইনারটা এভাবেই রেখে দিব যেন চালের মধ্যে থেকে পানিগুলো ঝরে যায়। এবার আমি পোলাও রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। 3টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টি। এখন সব কিছুকে একটু ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। একটু ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর চাল দিয়ে দিচ্ছি। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজা একটু কম হলেও কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না, একটু নরম থেকে যায়। তাই চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন চালগুলো কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে আর চালটা দেখতেও কিন্তু একটু বেশি সাদাটে লাগবে। এবং কড়াইয়ের মধ্যে যখন নাড়াচাড়া করবেন তখন শনশন একটা আওয়াজ হবে। আমি চালগুলোকে প্রায় 10-15 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে ব্যবহার করেছি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ। আপনারা যে পট দিয়ে চাল মেপে নেবেন সেই একই পট দিয়ে ডাবল পরিমাণ পানি দিবেন। আমি এখানে 3 পট চাল নিয়েছিলাম তাই 6 পট পানি ব্যবহার করেছি। আর পোলাও রান্না করার সময় কিন্তু ঠান্ডা পানি কখনোই দিবেন না, অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। কৌটার যে মুখিটা ছিল সেই মুখি দিয়ে 1 মুখি পরিমাণ। এতে করে পোলাওর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। ফুটন্ত গরম পানি মেপে দিতে কিন্তু অসুবিধা হয়, তাই প্রথমেই পানিটা মেপে নেবেন, তারপরে পানির মধ্যে বলক নিয়ে এসে সরাসরি পানিটা দিয়ে দিবেন। তাহলে পরে কিন্তু আর মাপার কোনো ঝামেলা থাকবে না। আর পানি যেহেতু মেপে নেওয়ার পর পানির মধ্যে বলক নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে পানিটাকে ফুটানো যাবে না, তাহলে কিন্তু পানির পরিমাণটা কমে যাবে। তাই পানির মধ্যে বলক আসার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা চালের মধ্যে দিয়ে দিবেন। গরম গরম ভাজা চালের মধ্যে গরম পানি দিবেন, সেই ক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়। একদিকে চাল ভাজবেন, অন্যদিকে পানি দিবেন, তাহলে চালটা ভাজা হতে হতে আপনার পানির মধ্যেও কিন্তু বলক চলে আসবে। পোলাওটা যখন এ পর্যায়ে চলে আসবে আর পানিটা অনেকটাই কমে যাবে তখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আর এই পর্যায়ে চলে আসলে চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দিবেন। যদি চুলার আঁচটা আগের মতোই রেখে দেন তাহলে কিন্তু চালগুলো ফুটবে না, পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে। তাই পোলাওয়ের পানি যখন কমে যাবে তখন চুলার আঁচটা একদম লোতে করে দমে দিয়ে পোলাওটা রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে সব চালগুলো সমানভাবে সিদ্ধ হবে। একটা রাইস আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এই পোলাওটা কিন্তু গরুর মাংস অথবা রোস্ট সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যাদের পোলাও ঝরঝরে হয় না, আজকের এই ভিডিওতে যে যে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো মেনটেন করে যদি পোলাও রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে আর সবগুলো চালই পারফেক্টভাবে সিদ্ধ হবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।